আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 14 আগস্ট লং আইল্যান্ডে এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর খুব শিগগিরই কৌশলগত এই জলপথকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তবে কিভাবে আন্তর্জাতিক জলসীমার গুরুত্বপূর্ণ এই প্রণালীটিকে আমেরিকার ভূখণ্ডে পরিণত করা হবে তার কোনো আইনি বা প্রশাসনিক ব্যাখ্যা তিনি দেননি। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এসেছে এমন সময়ে যখন ইরান ও আমেরিকা উভয়ই প্রণালীটির উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি করছে। একই সময়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন জানিয়েছে প্রয়োজন হলে এই অবরোধ অনির্দিষ্টকাল ধরে রাখার সামরিক সক্ষমতা তাদের রয়েছে। লং আইল্যান্ডের বক্তব্যে ট্রাম্প হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সরাসরি নিজের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ইরান পরাজিত হওয়ার পর খুব শিগগির হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করবেন। ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কৌশলগত এই আন্তর্জাতিক জলপথকে সরাসরি আমেরিকার ভূখণ্ড হিসেবে দাবি করার ইঙ্গিত দিয়েছেন। তবে বক্তব্যে তিনি জানাননি এমন ঘোষণা বাস্তবায়নে কোনো আন্তর্জাতিক চুক্তি, কংগ্রেসের অনুমোদন, সামরিক পদক্ষেপ কিংবা অন্য কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে কিনা। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। ফলে প্রণালীটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা শুধু আমেরিকা ও ইরানের সম্পর্ক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের ঘোষণা তাই শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যে আমেরিকার সম্ভাব্য ভূরাজনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। হরমুজ নিয়ে ট্রাম্পের সর্বশেষ ঘোষণাটি হঠাৎ আসেনি। এর মাত্র 2 দিন আগে 12 আগস্ট সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই পোস্টে তিনি আমেরিকার নৌ অবরোধকে ওয়াল অব স্টিল বা ইস্পাতের দেয়াল হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প আরও বলেন, আমেরিকা এই নিয়ন্ত্রণ ধরে রাখবে। তার বক্তব্যে ইরানের পক্ষে আমেরিকার নৌবাহিনীর অবস্থানকে চ্যালেঞ্জ করা কঠিন, এমন একটি বার্তাও ছিল। এর ফলে গত কয়েকদিনে হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ধারাবাহিকতায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমে তিনি প্রণালীটিতে আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন, এরপর সেই নিয়ন্ত্রণ ধরে রাখার কথা বলেছেন, আর এখন ইরান পরাজিত হওয়ার পর প্রণালীটিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করার কথা বলছেন। ট্রাম্পের নতুন ভূখণ্ড ঘোষণার বক্তব্যের পাশাপাশি আমেরিকা হরমুজে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। 13 আগস্ট ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, প্রয়োজন হলে আমেরিকা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে পারবে। জাহাজ ঘুরিয়ে এনে নতুন জাহাজ মোতায়েনের মাধ্যমে এই অবরোধ দীর্ঘদিন ধরে রাখার সক্ষমতা আমেরিকার রয়েছে বলে তিনি জানান। অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি ও হরমুজ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বড় ধরনের চাপের মধ্যে পড়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ ও নৌ উত্তেজনার কারণে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলও স্বাভাবিক মাত্রার নিচে নেমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী 14 আগস্ট হরমুজ দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল অগাস্টের দৈনিক গড়ের তুলনায় কম ছিল। বৃহস্পতিবার মাত্র 9টি কমোডিটি জাহাজ প্রণালীটি অতিক্রম করে, যেখানে অগাস্টের দৈনিক গড় ছিল 12টি। অর্থাৎ ট্রাম্পের ঘোষণার সময়ে হরমুজে বাস্তব সামুদ্রিক চলাচলও বড় চাপের মধ্যে রয়েছে। আমেরিকার দাবির বিপরীতে ইরানও হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের কথা বলছে। 13 আগস্ট ইরানের বাসিজ বাহিনীর প্রধান হুসেন তায়েব দাবি করেন হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের সামরিক কমান্ডো জানিয়েছে তাদের অনুমোদন ছাড়া কোনো জাহাজ প্রণালীটি অতিক্রম করতে পারবে না। ফলে একই জলপথ দিয়ে ওয়াশিংটন ও তেহরানের দাবির মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয়েছে। আমেরিকা বলছে তারা হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নৌ অবরোধের মাধ্যমে সেটি ধরে রেখেছে। অন্যদিকে ইরান বলছে প্রণালীর নিরাপত্তা ও চলাচল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পাল্টাপাল্টি দাবি হরমুজকে শুধু যুদ্ধের একটি অংশ নয়, বরং দুই দেশের মধ্যে সরাসরি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র পরিণত করেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব মূলত বৈশ্বিক জ্বালানি সরবরাহের সঙ্গে যুক্ত। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান পথ এটি। তাই প্রণালীতে দীর্ঘস্থায়ী অবরোধ বা সামরিক নিয়ন্ত্রণের কারণে শুধু ইরানের অর্থনীতি নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারও প্রভাবিত হচ্ছে। বর্তমান সংঘাতের কারণে তেল সরবরাহ কমে যাওয়ায় জ্বালানির দাম এবং পরিবহন ব্যয় নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকার নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক তেল সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সিও চলতি সংকটে বৈশ্বিক তেল সরবরাহে বড় ঘাটতির পূর্বাভাস দিয়েছে। ফলে ট্রাম্পের হরমুজ নিয়ে ঘোষণা শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এর সঙ্গে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যও সরাসরি জড়িত। ট্রাম্পের 14 আগস্টের বক্তব্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। তিনি হরমুজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ইরান পরাজিত হওয়ার পরের পরিস্থিতি বিবেচনায় রেখে। অর্থাৎ ট্রাম্পের বক্তব্যে হরমুজকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করার পরিবর্তে যুদ্ধের পরও আমেরিকার নিয়ন্ত্রণ ধরে রাখার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে মার্চেও ট্রাম্প হরমুজের নাম পরিবর্তন করে স্টেট অব আমেরিকা রাখার প্রস্তাব দিয়েছিলেন বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন সেই প্রস্তাবের চেয়েও অনেক বেশি বিস্তৃত বক্তব্য দিয়েছেন তিনি। প্রণালীটিকে সরাসরি আমেরিকার ভূখণ্ড ঘোষণার কথা বলেছেন। তবে নাম পরিবর্তন এবং ভূখণ্ড ঘোষণা দুটি বিষয়ই এখন পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য বা প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এগুলো বাস্তবে কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ট্রাম্পের বক্তব্যের পর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালীটিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করা বাস্তবে কিভাবে সম্ভব হবে। 14 আগস্টের বক্তব্যে ট্রাম্প এ বিষয়ে কোনো বিস্তারিত দেননি, এমনকি কোনো নির্দিষ্ট আইনি ভিত্তি, আন্তর্জাতিক চুক্তি বা প্রশাসনিক প্রক্রিয়ার কথা বলেননি। তাই আপাতত এটিকে ট্রাম্পের ঘোষিত রাজনৈতিক অবস্থান বা পরিকল্পনার বক্তব্য হিসেবে দেখা হচ্ছে। বাস্তবে এটি কার্যকর করতে গেলে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক দেশগুলোর অবস্থান এবং সামুদ্রিক অধিকার নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। হরমুজ নিয়ে ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান আমেরিকা সংঘাতের অবসান নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। আমেরিকা একদিকে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের উপর আরও অর্থনৈতিক চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টির দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে যুদ্ধ শেষ হওয়ার বদলে হরমুজকে কেন্দ্র করে সংঘাতের নতুন পর্যায় তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে হরমুজ প্রণালী এখন শুধু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের একটি কৌশলগত এলাকা নয়, বরং যুদ্ধের পর আমেরিকার সম্ভাব্য দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয় হিসেবেও সামনে এসেছে। ইরান পরাজিত হওয়ার পর হরমুজকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করার ট্রাম্পের ঘোষণা বাস্তবে কতটা এগোয় সেটি এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম বড় প্রশ্ন।